এই যে আলামিন বলা হয়েছে এমন কোন সহি হাদিস, হ্যাঁ দন্তস্বয় হস্যে সহি হাদিস। হ্যাঁ সহি সহি হাদিস হাদিস। সহি দেখাইতে মানে পারলে কি? আমি ইসলাম ধর্ম কবুল করব। এই যে এটা একটু পড়েন তো, এই যে এটা হাদিসে পড়ার আগে এই লাইনটা একটু পড়েন আগে। ও আমি পড়িতে পারি না, আমি আরবি জানি না। ইসনাদ ইসনাদুহু সহিহুন। তারপর এখানে আচ্ছা, লিখেন। লজিক্যাল পিডিএফ তো ঠিক আছে নাকি? ওরে লজিক্যাল ভাই একেবারে পিডিএফ। শোনেন, ও ভাই ওই যে না 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 আহ, না না, হাদিস ভাই বিডি থেকে দেখাইতে হবে। ভাই ওই হাদিস বিডি যখন প্রকাশ করবে না তখন না তারা না যদি না না না, দেখে, হাদিস বিডি থেকে প্রকাশ শেষ দেখাইতে করতে হবে। দেন। কমেন্টে হেল্প করেন। এখানে কি হাদিস ভিডিও কথা লেখা আছে? এখানে বলা আছে মুহাম্মদকে আলামিন বলা হয়েছে, এমন কোন সহি হ্যাঁ, হাদিস দেখাতে পারলে আমি ইসলাম ধর্ম গ্রহণ করবো। তারপরে তো হাদিস দেখাছি ভাই, দেখাছি না? ও ভাই এটা হাদিস আপনারা দেখাছি। সহি বলতেছেন, আমি তো সহি মানতেছি না। আমি আরে ভাই হাদিস, মানবো যদি আপনি হাদিস বিডিতে, হাদিস কি আপনার হাদিস মানার উপর বিডিতে নির্ভর, যদি সহি কি প্রকাশিত আপনার মানার হয়। উপর নির্ভর করে কিনা? এটা পড়েন, এটা পড়েন, এখানে কি লিখছেন এটা পড়েন। এই যে আলামিন বলা হয়েছে এমন কোন সহি হাদিস, হ্যাঁ দন্তস্বয় হস্যে সহি হাদিস। হ্যাঁ সহি সহি হাদিস হাদিস। সহি দেখাইতে মানে পারলে কি? আমি ইসলাম ধর্ম কবুল করব। আচ্ছা সহি মানে কি একটু ক্লিয়ার করবেন এটা? সহি মানে ওই যে হাদিসের নিচে আলেম ওলামারা লিখে দিয়েছে সহি, আচ্ছা আচ্ছা সেটা মানে আচ্ছা সহি। আচ্ছা ঠিক আছে, না ঠিক আছে, তাহলে আমি আর ভাবলাম আপনি মানে সহির কোনো ইয়ে করছেন কিনা। তো ঠিক আছে, তাহলে আমরা সেটা নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সহি হাদিস লিখে দিয়েছে এরকম একটা। বাংলায় সহি লেখাটা কি একটু কিভাবে? না সহি না না, না আমি সহি হাদিস লেখা থাকবে, সহি না, সহি হাদিস। হাদিসের মানে মান সহি, হাদিসের মান মানে সহি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে আছে, আছে, ওইটাই দেখাবো, ওইটাই দেখাবো। হ্যাঁ ওটাই দেখাবো, ওটাই দেখাবো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, ওইটাই দেখাবে, ওইটাই হ্যাঁ দেখাবো। ওটাই দেখাবো। আশা করছি লেখাটা দেখা যাচ্ছে। এটা আমাদের ইনসার্ট জন্য একটা লেখা। তো আমরা এটা এখানে সবগুলো হাদিস লিপিবদ্ধ করা আছে, আমি বের করতেছি, একটু সময় দেন। হাদিসের নাম আমি আর নম্বরটা হ্যাঁ বললেন, তাহলে আমি একটু চেক ভাই করবো একদম আপনাদের। সব, একদম সব এ টু জেড আপনাকে বলবো ভাই, কোনো সমস্যা নেই, এ টু জেড সব আপনাকে বলবো। হ্যাঁ পেজটা। ফাঁকেদা আরেকটা প্রশ্ন করে নেই, কেউ যদি বলে আপনাকে, যদি এখন শান্ত ভাই দেখিয়ে দেয় হাদিসটা, আর কেউ যদি দাবি করে যে এরকম কোনো হাদিস নাই, তাহলে তো এরকম যে দাবি করে সে তো মিথ্যাবাদী প্রমাণিত হবে নাকি, যদি দেখাতে পারে নাকি? লজিক্যাল পারসন। হ্যাঁ, সে জানে না, প্রমাণিত হবে। হ্যাঁ না যদি জানে কমেন্ট করতে। মানে আচ্ছা অশিক্ষিত প্রমাণিত হবে এই বিষয়ে, ঠিক আছে বুঝতে পারছি। হ্যাঁ ঠিকই না বলছেন। আচ্ছা কথা আমি বলতে গেলে। না 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 না, নারায়ণ ভাই জানে না না কিভাবে জানে, না প্রমাণিত জানে হবে? কমেন্ট বিনার করছি, ভাই ওইটাই প্রমাণিত দেন, হবে। ওইটাই হাদিসের লিঙ্ক সহ দেওয়া আছে। না চাই না যদি বলে নাই, ওটা তো মিথ্যে কথা, তাই না হ্যাঁ রায়ণ হ্যাঁ ভাই? এটাই 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 মৃত্যু প্রমাণিত হবে, এখানে জানে না কেমনে প্রমাণিত হ্যাঁ হয়, বললাম তো। কি হাদিস জানি চাচ্ছিলেন লজিক্যাল পারসন ভাই? রাহেন ভাই একটু দাঁড়ান, একটু দাঁড়ান, হাদিসের একটু মান দাঁড়ান। সহি, হ্যাঁ হাদিসের মান সহি আছে না। হ্যাঁ ঠিক আছে, এই যে এটা একটু পড়েন তো, এই যে এটা হাদিসে পড়ার আগে এই লাইনটা একটু পড়েন আগে। ও আমি পড়িতে পারি না, আমি আরবি জানি না, আমি ফার্সিও জানি না, উর্দুও জানি না, আবার মানে আচ্ছা, রাশিয়ান ভাষাও জানি না, চাইনিজ ঠিক আছে, ভাষাও জানি না। আরে ভাই ঠিক আছে, তো এই যে আমি পড়ে দিচ্ছি আপনাকে, যে ইসনাদ সহিহ, দেখছেন? ইসনাদ, ইসনাদুহু সহিহুন। শান্ত হ্যাঁ ভাই, উচ্চারণটা হবে ইসনাদুহু সহিহুন, মানে এই ঠিক আছে। হাদিসটার সনদ সহি। হুদারা, ও, হুদারা উদ্দেশ্য এই হাদিস হাদিস। গ্রন্থটার নাম কি? হাদিস গ্রন্থটার নাম কি ভাই? হাদিস গ্রন্থের নাম বলতেছে আগে, আগে সনদটা দেখেন, গ্রন্থের নাম দেখাচ্ছি তো, একটু অপেক্ষা করেন। সনদটা পাইছেন তো? না আমি বুঝতেছি না, ওখানে কি সনদ, সনদ লেখা আছে না এই যে ইসনাদ, বর্ণনা ইসনাদ লেখা মানে আছে, কি? আমি বুঝতেছি না। ইসনাদ মানে কি? আমি জানি ইসনাদ না, শান্ত বললাম ভাই তো জুম ভাই, করে, শান্ত আমি ভাই বলছি জুম না, আমি করে, শান্ত ভাই জুম করে বিহরদের উদ্দেশ্যে দেখায় দেন, উনি পরে ওনার যারা মুফতি আছে তাদের থেকে জেনে নিবে। আপনারা জুম করে বিহরদের উদ্দেশ্যে দেখিয়ে দেন। আচ্ছা মাহবুব হ্যাঁ একটু হ্যাঁ, ব্যাখ্যা ওটা করে দেন তো, মানে ইসনাদ মানে কি? হ্যাঁ, ইসনাদ মানে কি একটু ব্যাখ্যা হ্যাঁ, করে দেন। সনদ বাংলা যেটা সনদ বলা হয় বা দলিল যেটা বলা হয়, সেটা হচ্ছে হলো আরবি। তো মানে এই সনদ শব্দটা বাংলায় আরবি থেকে এসেছে, সানাদুন। আর ইসনাদ মানে হচ্ছে হলো মানে কোন একটা নির্দিষ্ট কোন একটা ইয়ের বোঝাচ্ছে, এবং হু দ্বারা ওই ওই নির্দিষ্ট হাদিসটাকে সাব্যস্ত করা হচ্ছে আর কি। ইসনাদুহু সহিহুন, সহি শব্দটাও আরবি, মানে আরবি থেকে আর কি বাংলাতে। ওকে মাহবুব ভাই, আপনার কথা ক্লিয়ার? হ্যাঁ শান্ত ভাই কন্টিনিউ করেন। আচ্ছা তাহলে আমরা এখানে কি পাইলাম, যে ইসনাদ সহি, তাই তো? আচ্ছা এখন উনি তো, সমস্যা তো হচ্ছে যে এখানে উনি তো এগুলো পড়তে পারবে না। এখন ধরেন আমি এটাকে উনি যাতে পড়তে পারে ওই রকম একটা ব্যবস্থা করতেছি, ধরেন একটু সময় দেন আমাকে। গ্রন্থের নাম নাই, গ্রন্থের নাম নাই ভাই, নাকি? গ্রন্থের নাম তো আছে, এখন আপনাকে যদি আমি দেই মুসনাদ আহমদ গ্রন্থের নাম, না কিন্তু আমি আপনি তো আমার বলবেন আমার
আমি একটু যাচাই করব হ্যাঁ। আমার এখানে থেকে। ইয়াতে লজিক্যাল হ্যাঁ। ভাই গ্রন্থের নাম আপনাকে না দিয়ে আজকের লাইভ থেকে বের করবেন, আপনি টেনশন করেন না, আপনি একটু শান্ত ভাই ফ্লোটা ফলো করেন। এই যে এখানে ক্লিক করলে আপনার অ্যারাবিক ইংলিশ, তো আমি ইংলিশটা করলাম ওনার জন্য, ওনাকে দিয়ে ইংলিশটা একটু পড়াই আগে। এই যে দেখেন আমি এতক্ষণ আপনাকে যেটা দেখাচ্ছি আরবিতে এদিক থেকে লেখা থাকে, সে কারণে দেখিয়েছিল। এই যে দেখেন এক ইটস চেইন অফ নারেশন ইজ সাউন্ড, দেখতে পাচ্ছেন? আমি বলতেছি Narration- রেফারেন্স ভাই, আগে হাদিসের এই লাইন- নামটা আচ্ছা আমি শান্ত ভাই আমি রেফারেন্সটা একটু যাচাই বলে না দেন। করে তো আমি জি, জি, যাচাই জি। না করে তো আমি কি মানতে পারি? কেউ না, বলবো মানবেন কি না, অবশ্যই মানবেন না। ঠিক আছে শান্ত ভাই বলে দেন তো। হাদিসের আচ্ছা, নামটা দাঁড়ান। দেন, হাদিসের নাম আর নাম্বারটা দেন, আমি একটু যাচাই আরে করি। ভাই রে ভাই, আমি আপনার পক্ষে কথা বলতেছি, আপনি তো থামবেন তো একটু। হ্যাঁ, শান্ত ভাই বলে দেন তো। হ্যাঁ, বলে দেন। মুসনাদ আহমদ, হ্যাঁ, হাদিসের মুসনাদ নাম্বারটা আহমদ, বলে দেন। খণ্ড নম্বর 24, পৃষ্ঠা নম্বর 262। জি, বুঝতে পারছেন? এবার ঠিক আছে। হাদিস নাম্বার কত? এই যে দেখেন 200, এই যে দেখেন এই পৃষ্ঠা নম্বর হাদিস 24, নাম্বার 5502। হ্যাঁ 5000। এই যে আমি দেখাচ্ছি একটা করে দাঁড়ান, একটা করে দেখাচ্ছি 502 দেখেন। আচ্ছা, এক মিনিট দাঁড়ান। এই আচ্ছা, শান্ত ভাই একটু খেলা দেখি। উনি কিছু একটা করতেছেন, আমি একটু হ্যাঁ, জিনিসটা বুঝবো একটু। জি, লজিক্যাল আচ্ছা, হাদিস নাম্বার 5502 আর জি। হাদিসের নাম কি বললেন? সুনাদে মুসনাদে আহমদ। মুসনাদে মুসনাদে আহমদ। আহমদ। মুসনাদে আহমদ জি। 5502। এই যে ভাই মুসনাদে আহমদ। পায়ে ধরে ভাই ChatGPT না, না, শান্ত, রাহেন ভাই একটু ভাই আমার উপর একটু, আমি তো এই জিনিসটা আগে দেখি না, আপনারা অবজার্ভ করছেন আগে বা আপনাদের এক্সপেরিয়েন্স আছে, আমি একটু দেখি কি করে একটু উনি। এবার এই যে আমি একটু স্ক্রিন শেয়ার দিই আমার এখানে, আমি জি, ওই দেন। অবশ্যই দিবেন। তার আগে মাহবুব ভাই একটু এখানে আমি পাই নাই ভাই। শান্ত ভাই হাদিস পড়া তো শিখতে হবে, এই জন্য একটু আমাকে একটা না answer মাও দেন। ভাই, শান্ত ভাই এটা দেখেই নেই, তারপর ওনারটা দেখবো আমরা, সমস্যা কোথায়? আমি ওই হাদিস পাই নাই, আমি সার্চ দিয়ে ওই হাদিস পাই নাই। আচ্ছা ঠিক আচ্ছা, আছে। আপনি আপনাদের না দিয়া বা বের হইতে দিব না আজকে, আপনি অবশ্যই পাবেন, আপনাদের পাওয়া ছাড়বো আমরা, পাবেন। আচ্ছা হ্যাঁ, আপনাকে, ভাই বলেন। আচ্ছা হ্যাঁ, এখন আসেন এই যে এই লজিক্যাল পারসন ভাই, এই যে দেখেন তো এখানে যে ইটস চেইন অফ নারেশন ইজ সাউন্ড, ইটস নারেশনস আর ট্রাস্টওয়ার্থি। তো এই যে বলুন তো এখানে মানে এই কথাটার মানে কি? এই যে এক নম্বরে ও ভাই আমি তো আমার কমেন্টটা একটু শো করেন তো ভাই, ওখানে লেখা ছিল সহিহ হাদিস, আমি তো ওই সহিহ হাদিস পাচ্ছি না। আপনারা যে ইংরেজি কি? 5000 সহিহ ইংরেজি কি? সহিহ শব্দের ইংরেজি কি? ভাই সহিহ সহিহ শব্দের শব্দের- ইংরেজি তো ক্লাস 5 এর বাংলা বইতেও থাকতে পারে সহিহ শব্দের ইংরেজি। না সেটাই তো বললাম, সহিহ ইংরেজিটা কি হবে? সহিহ শব্দের ইংলিশ ক্লাস 2-3 এর ইংলিশ বইতেও থাকতে পারে। তার মানে কি ওই সেটাই বললাম। 2-3 এর ইংলিশ বইটা কি সহিহ হাদিস হয়ে গেল? হ্যাঁ, কথাটা বুঝেন নাই। আপনাকে যেটা জিজ্ঞেস করলাম সহিহ যে কথাটা, এই কথাটা যদি আপনাকে ধরেন কোন ইংরেজি কিতাব থেকে দেখায় আমি যে এটা সহিহ, তো ওখানে কি লেখা থাকবে? ওই হাদিসটা ভাই, যে সহিহ। কিতাব বাদ দেন, ওই যে বলছেন মুসনাদে আহমদ হাদিস নম্বর 5502, ওইটা একটু খোলেন, ওইটা একটু খোলেন। প্রশ্ন কি করছে একটা রিপিট করেন তো ভাই। প্রশ্ন কি করছে একটা রিপিট করেন না। ভাই আমরা তো অন্য প্রসঙ্গে কথা বলবো না, অন্য প্রসঙ্গে ভাই, প্রশ্ন কি করছেন? ও আপনাদের হাদিসটা পড়তে দিবে না, ওরা চুপ করে বসায় রাখেন, নাকি হাদিসটা পড়েন, ও আপনারা পড়তে দিবে না। ঠিক আছে, এটা তো আমরা হাদিস না ভাই, এটা তো হাদিস না, এটা এটা কি বলবেন? পুরাতন খেলা ভাই, এটা পুরাতন খেলা, এটা পরিচিত হাদিসটা এটা আপনি প্রুভ করেন। হ্যাঁ, এটা হাদিসটা এটা আপনি প্রুভ করেন। হ্যাঁ, এখানে দেখেন আমরা দেখা আচ্ছা ভাই, হাদিসের লিংক একটু কপি করে কমেন্টে দেন। ভাই দিব তো, একটু অপেক্ষা করেন। হ্যাঁ, লিংকটা একটু কপি করে দেন। আরে ভাই সবকিছু দিচ্ছি, একটু এত অধৈর্য কেন হচ্ছেন আপনি? বুঝতেছি না ভাই। আচ্ছা আমরা একটু দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই। আবিজাবি করে সময় নষ্ট করে লাভ কি? আবিজাবি করে সময় আরে নষ্ট তো লাভ ভাই, নাই ভাই। আপনাকে তো এই জিনিসটা আজকে দিয়ে তারপরে মানে একেবারে বুঝে দিয়ে আমরা শেষ করবো। বলছি না ভাই, ওয়ান টু ওয়ান কয়বার বলছি আপনাকে, একটু ধৈর্য ধরেন। ওরে ভাই, এই যে যা চাচ্ছি তাই দেবেন তো ভাই। আরে ভাই একটু চুপ করে বসে থাকেন না রে ভাই। চাচ্ছি খাওন, আপনি মাথায় তেল দিতে লজিক্যাল ভাই, হবে। কাইন্ডলি একটু মিউটে থাকেন, আপনি কাইন্ডলি একটু মিউটে থাকেন ভাই, কল মিউট করে নিজেকে মিউট করেন। আবিজাবি কেন শুনবো ভাই? আপনারা লিংক দেন, আপনার শুনতে হবে না ভাই, আমার ভিউয়াররা শুনবে, আপনি কাইন্ডলি মিউট করেন। না তাইলে আমি চলে যাই। আমি যুক্ত না, না, না। হয়েছি সহিহ হাদিস দেখার জন্য এটা কি এবং হাদিস? কুরআনের সম্পত্তি আরে বর্ণনা সহিহ হাদিস আলোচনা কি করার দেখাচ্ছে জন্য। আপনাকে? এখন সহিহ হাদিস তো দেখাচ্ছে আপনাদের কি আপনাকে। দেখাচ্ছে লজিক্যাল ভাই, আপনাদের কি দেখাচ্ছে? এটা সহিহ হাদিস না তো ভাই, মিথ্যাচার করছিস, এটা সহিহ কি হাদিস। দেখাচ্ছে আপনাকে? এটা কি দেখাচ্ছে? এটা সহিহ হাদিস না ভাই। কি দেখাচ্ছে আপনাদের সেটা জিজ্ঞেস করছি, কি দেখাচ্ছে এটা? এই যে আমি ভাই এখানে আপনাদের সহিহ হাদিসের প্রশ্ন করছি, এইটা শান্ত দেন, ভাই আমার আপনাকে কি স্ক্রিনটা শেয়ার দেন। দেখাচ্ছে? কি দেখাচ্ছে? অন্য আমি কথা বলেন দেখাচ্ছি না। পাই নাই। আরে ভাই আমি কি শান্ত ভাই, দেখাচ্ছি যে আপনাকে এখানে কি দেখাচ্ছি কি? দেখাচ্ছে? ও ভাই এটা আপনারা কি? এটা দেখাচ্ছি। কি? এটা কি? এটা কি? এটা কি? এটা কি? আমাকে ও বলেন ভাই এটা কি আপনারা দেখাচ্ছি আমি?
শান্ত ভাই ওরে মিউট করেন, ওই ভাই, আপনি হাদিস এই পুরাটা যে দেখেন, আপনারা দেখাচ্ছেন, আমি পাবো না। দেখাবো তো, আপনি তো অবশ্যই পাবেন। আপনি হ্যাঁ আরে সাহেব মাহবুব ভাই ও বের হয়ে যাওয়ার জন্য নাটক করতেছে, বুঝতেছেন না আপনারা? তাই আপনি এক্সিট পয়েন্ট দিচ্ছেন কেন 1 to 1 ভাই? আমি তো এটাই বুঝতেছি না। আমি ওর লাইনে যেতে চাচ্ছি না। থাকেন। প্রাইভেট চ্যাটে একটু exit লিংকটা দেন ভাই। লজিক্যাল Private পারসন, chat এ একটু লিংকটা দেন। এই যে লিংকটা দিচ্ছি দেখেন, এই যে হ্যাঁ, প্রাইভেট হ্যাঁ, চ্যাটে link দেখেন, আপনাকে লিংকটা দিচ্ছি আমি, দেখেন প্রাইভেট চ্যাটে আপনাকে লিংকটা দিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ। এখানে যে দেখেন মুস্তাদ আহমেদ, এই যে এই খণ্ড 262 24 খণ্ড, এই যে 5502 নম্বর হাদিস, এই যে এখানে দেখেন পুরো হাদিসটা, এখানে ঘটনাটা এই যে দেখেন, আমি লাস্টে যে পয়েন্টে দেখাই, then the prophets passed, so he placed him in a the trustworthy one has come to you, they said to him, তো এখানে দেখেন একটার পড়া লাগবে না, তাহলে এই যে লাইনটা হচ্ছে গুরুত্বপূর্ণ, দ্য trustworthy one has come to you, কার জন্য বলছে কথাটা? then the prophet pass, so he placed him in a, মানে এখানে ঘটনাটা আমি বলি, এখানে ওই মক্কার যে কাফেররা একটা ঘটনা নিয়ে তারা আসলে কি মানে এটা সিদ্ধান্ত কি হবে এটা নিয়ে তারা নিজেদের মধ্যে বনাবনি চলতেছিল আর কি। তখন তারা বলছে যে সবার আগে যে ব্যক্তি ইয়েতে আসবে, আপনার হচ্ছে যে ওখানে যে ব্যক্তি সবার আগে আসবে তিনি যে রায় দিবেন সেটাই কি করা হবে, গ্রহণ করা হবে। তো দেন এরপর এখানে কি বলেছে, দ্য ফার্স্ট ম্যান টু অ্যাপিয়ার ফ্রম দ্য মাউন্টেন, পিস এন্ড ব্লেসিং বি আপন হিম কেম এন্ড দে সেড, দেন দ্য প্রফেট পাস, সো হি প্লেসড হিম ইন এ দ্য trustworthy one, এই যে এখানে এটা কি করা, এই যে এই দেখেন, এই যে এই যে কোটেশন করা, দ্য trustworthy one হ্যাজ কাম টু ইউ, দে সেড টু হিম, ওই ব্যক্তিরা বলছে, কি বলছে, যে তোমাদের কাছে আল আমিন এসে গেছেন। বুঝতে পারছেন? তাহলে এবার হাদিস তো আমরা দেখালাম, এবার দেখেন হাদিসের চেইনটা দেখেন, যে দেখেন ইটস চেইন অফ নারেশন ইজ সাউন্ড, মানে এই হাদিসের সনদটা সহি, ইটস নারেশনস আর ট্রাস্টওয়ার্থি, হাদিসের ভিতরে যে কথাগুলো আছে সেটাও সহি, মানে চেইনও সহি, হাদিসের যে মতন মানে সনদও সহি, মতনও সহি। বুঝতে পারছেন? তাহলে এই যে হাদিসটা কোথা থেকে নেওয়া হয়েছে একেবারে সবকিছু একেবারে লিঙ্কটা কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি। হাদিসটা আমি আরেকটা কাজ করি, হাদিসটা আমি তো এখানে ইয়ে করছি, বাংলা থেকে একটা হাদিসটা একটু দেখাই। হ্যাঁ, এই যে এই স্ক্রিনটা আশা করি দেখতে পাচ্ছেন। তো উপরের দিকে যান, একটু উপরের দিকে যান, আরো যান না, উপরের দিকে যান না, এই যে এখান থেকে যান, এবার একটু নিচের দিকে যান, এই লেখাটা তো আমরা দেখলাম, নাম দেখলাম, যান একটু নিচের দিকে যান, আমি বলবো কোথায় যেতে হবে। হ্যাঁ যান, একটু যান, একটু যান, আস্তে আস্তে যেতে থাকেন, আমি বলবো। এই যে এখানে সিরাত, এই সিরাতের মধ্যে আছে, আমরা সিরাত থেকে নিলাম না। হ্যাঁ, সিরাতের মধ্যে লেখা আছে, এখানে দেখেন, এই যে দেখেন সবাই শ্রদ্ধা করে দেখেন সিরাত একটু দেখা দিয়ে আগে, এই যে আলামিন মোহাম্মদ, এই যে দেখেন অল্প বয়স হওয়া সত্ত্বেও কেউ তার নাম ধরে ডাকতো না, সবাই শ্রদ্ধা করে আলামিন বলে ডাকতো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। যান নিচের দিকে যান, এবার নিচের দিকে যান। হ্যাঁ, এখানে থাকেন, এই হাদিসটা দেখেন, এর প্রথম যে হাদিসটা আমরা দেখাইছি ওনাকে, এটা এই যে দেখেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলেন, তারা বললো তোমাদের কাছে আলামিন মানে বিশ্বাসযোগ্য ব্যক্তি এসে গেছেন। এই আরবিটা এখানে দেওয়া আছে, এবং এই দেখেন হাদিসের এখানে লেখাও আছে, হাদিসটার গ্রন্থটা কি এটা, এই যে দেখেন মুস্তাদ আহমদ খণ্ড 24, এটা এই হাদিসের নং। তারপরে আসেন নিচের দিকে যান, হ্যাঁ নিচের দিকে যান। দেখেন আরো একটা হাদিস, আরো একটা সনদের হাদিস, যে তখন আরো একটা ইয়ে থেকে দেখেন, এই মুস্তাদরাক হাকিম খণ্ড 1 পৃষ্ঠা 628, হাদিস নং 1683। কি বলছে এখানে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করলেন, তারা বলল এ তো আল আমিন বিশ্বাসযোগ্য ব্যক্তি। নিচের দিকে যান, হ্যাঁ এখানে ওই যে মার্ক করা জায়গাতে থাকেন, ওখানে থাকেন, মার্ক করা জায়গাতে আর একটু যান উপরে। হ্যাঁ, এই যে দেখেন হাদিস এখানে কি বলছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশ করলেন, তখন তারা বলল এ তো আল আমিন বিশ্বাসযোগ্য ব্যক্তি এসেছেন। আচ্ছা, আমি উপরেরটা একটু পরে দেই। কুরাইশরা যখন হাজারে আসওয়াদ কাবার কালো পাথর কোথায় স্থাপন করবে তা নিয়ে মতবিরোধ ও ঝগড়ায় জড়িয়ে পড়লো, এমনকি তাদের মধ্যে প্রায় তলোয়ার যুদ্ধ বেঁধে যেত, তখন তারা বলল মসজিদের দরজা দিয়ে যে প্রথম ব্যক্তি প্রবেশ করবে তার সিদ্ধান্ত মেনে নিব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশ করলেন, তখন তারা বলল এ তো আল আমিন মানে বিশ্বাসযোগ্য ব্যক্তি। তারা জাহিলিয়াত যুগ থেকে আল আমিন বলেই ডাকতো। তারা বলল এ তো মুহাম্মদ। হ্যাঁ, তো এবার আসেন নিচের দিকে আসেন, এই কোথা থেকে রেফারেন্সটা দেখেন, শারহু মুশকিলিল আসার আবু জাফর তহাবি খণ্ড 14 পৃষ্ঠা নম্বর 239 সহি। যান নিচের দিকে যান, হ্যাঁ নিচের দিকে যান। এরপর হচ্ছে যে হ্যাঁ এরপর যান, ইয়েতে যান, এই যে মুসনাদ আহমদ, এটা বাংলা অনুবাদকৃত যে কিতাব, সেখান থেকে নেওয়া হয়েছে। এখানে একটু জুম করেন, আরবিটা একটু দেখাই।
হ্যাঁ, আরেকটু জুম করেন মন্টন ভাই, হ্যাঁ জুম করে শান্ত ওখানে ভাই যান। এটা ইয়া তো ছবি তো, ইমেজ তো জুম হবে না, জুম করতে হ্যাঁ হলে অন্য হ্যাঁ ট্যাবে ওপেন করতে হবে। আপনি আপনি ইয়ে জুম করেন, ওয়েবসাইট জুম করেন, তাহলে এটা আরো বড় হবে। হ্যাঁ এই যে এখানে দেখেন, এই যে ফাজা ফাজা যান, ওখানে যান, উপরের দিকে যান, উপরের দিকে ছবিটাতে যান। হ্যাঁ, আরেকটু নিচে, না আরেকটু উপরে, আরেকটু উপরে ভাই। এই যে আরেকটু উপরে, আরেকটু উপরে। এই যে এখানে, এখানে দেখেন, এখানে দেখেন, আমি প্রথম আরবিটা দেখাই। এই যে ফাজা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহি ওয়াসাল্লাম ফাকালু আতাকুমুল আমিন। আতাকুমুল আমিন। তো এই যে কথাটা আমরা এতক্ষণ ধরে পড়তেছিলাম ওটাই। তো এখানে দেখেন লেখা আছে, যান নিচের দিকে যান, এটা বাংলাতে যান, বাংলাটা মার্ক করা আছে, হলুদ দাগ করে মার্ক করা আছে, এই যে দেখেন। আরেকটু যান নিচের দিকে, এই যে দেখেন, অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রাস্তায় আগমন করলেন, তাকে দেখে সবাই বলল, উত্তম হয়েছে, তোমাদের কাছে আল আমিন এসে গেছেন। তারপর তাকে ঘটনা খুলে বলল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বস্ত্রে হাজরে আসওয়াদ রাখলেন এবং কবিলা সমূহকে ডাকলেন, অর্থাৎ নেতৃত্বস্থানীয়দের। তারা সবাই তার সাথে বস্ত্রের কিনারাদার ধরে বহন করলো। অবশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তা যথাস্থানে স্থাপন করলেন। আসেন এবার পরোক্ষভাবে একটা হাদিস, এটা দরকার নেই, তাহলে আমরা একেবারে হাদিস যে সহিহ, তিনটা হাদিস থেকে আমরা দেখাচ্ছি। জি এবার আমরা হচ্ছে যে ইয়ে থেকে দেবো। জি শান্ত ভাই হ্যাঁ বলেন। এই হাদিসগুলা কি ওয়েবসাইটে আছে? হ্যাঁ হ্যাঁ, এই যে ওয়েবসাইট লিংক দিলাম না ওনাকে। না না, এমনি ওয়েবসাইটে হাদিস বিডি বা এই টাইপের যে ওয়েবসাইট গুলো আছে হ্যাঁ, ওগুলোতে বাংলাদেশে আসলে সবগুলো হাদিস অনুবাদ হয়নি, এখনো শেষ হয়নি, সমাপ্ত হয়নি। এটা অনুবাদ হয়েছে ভাই, আমি বলি এটা অনুবাদ হয়েছে ইয়াতে, কিতাবে আছে, হার্ড কপিতে আছে বাংলায়, কিন্তু ওই ওয়েবসাইটে মানে হাদিস বিডিতে এখনো আসে নাই, সেটাই বলতেছি আমি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা হাদিস বিডির ইয়ে কিন্তু চলমান আছে, এটা কিন্তু মানে শেষ হয়ে গেছে এরকম। জি শান্ত ভাই কথা ভাই বলেন। আমার স্ক্রিনটা একটু শেয়ার দেন। হ্যাঁ ঠিক আছে, আপনার স্ক্রিন শেয়ার দিচ্ছি এখন। হ্যাঁ বলেন। এই জিনিসই আমি মানে বুঝতে আমরা জানতাম জানতাম, এটাই তো আমি বলতেছি। হ্যাঁ হ্যাঁ ধরেন, খুঁজে পাইনি, মানে হাদিস ভিডিওতে এখনো হ্যাঁ। ঢোকে নাই এটা। হ্যাঁ হাদিস ভিডিওতে ঢুকে না, তার মানে কি হাদিস নাই? তা না থাকলে আমি পাবো কোন জায়গায়? ওই যে আপনাকে এখন দেখাচ্ছি যেগুলো কি, এগুলো তো আপনি এখন দেখাইছেন, আমি তো হাদিস ভিডিওতে খুঁজে আচ্ছা, পাই নাই। লজিক্যাল পারসন আপনি। দাঁড়ান শান্ত ভাই, আমি এই জিনিসটা ওনারা বুঝাই দিই। আপনি যারা, আপনাদের ওখানে তো নাস্তিক আছে যারা হাদিস সম্পর্কে মোটামুটি জানাশোনা আছে, তাদেরকে একটু যা জিজ্ঞেস করেন যে ভাই, মাক্তাবায়ে শামেলা থেকে হাদিস দেখানো হয়েছে, তাহলে কি আমি এখন মাক্তাবায়ে শামেলার হাদিস কি বেশি গ্রহণযোগ্য নাকি হাদিস বিডি বেশি গ্রহণযোগ্য, এটা একটু জিজ্ঞেস করেন, ঠিক আছে? তাইলেই হবে, সমস্যা নেই, ঠিক আছে? আমি যেখান থেকে মানে ভাই, যে সোর্স খুঁজি, সেই সোর্সে যদি না পাই, তা আমি তো বলবো পাইনি। তো আপনি পাইনি বলবেন, আপনি তো বলবেন না যে নাই, আপনি কি নাই বলবেন? ওরে ভাই, আমি না পাইলে আমি নাই বলবো না? ঠিক আছে শান্ত ভাই, হ্যান্ডেল ইট। আচ্ছা আচ্ছা দাঁড়ান, আচ্ছা ঠিক আছে, আপনি পান না এখন। এখন আপনি তো ওনার কমেন্টটা একটু হাইলাইট করেন তো, মাহবুবের উপরে গিয়ে উনি যে কমেন্টটা করছিলেন সেটা হাইলাইট করেন। আমি মুসনাদ আমাদের বাংলা কিতাবটা নিয়ে এসেছি, একটু দাঁড়ান, একেবারে কিতাব ওপেন করে দেখাবো। হাদিস গ্রন্থ মুসনাদ আহমেদ, দাঁড়ান। ওরে লজিক্যাল ভাই, এরপরে কমেন্ট করবেন যে এমন কোন হাদিস বিধি থেকে দেখাতে পারলাম ইসলাম ধর্ম গ্রহণ করবো, এটা লাগাই দিন, কিন্তু নাইলে কিন্তু আপনার এই যুক্তি থাকে না। না, আমরা তো এরপরে যখন কপি পেস্ট করবেন লজিক্যাল ভাই, এরপরে যখন কপি পেস্ট করবেন ওই জায়গায় যে এরকম কোন সহি হাদিস বিধি থেকে দেখাইতে পারলে এটা লাগাই দিন সাথে। আমি যে সোর্স থেকে তথ্য জানি সেইখানে না থাকলে আমি কি বলবো? মানে হাদিসের সোর্স কি এই একটাই, বাংলাদেশে এই একটাই হাদিস বিডি একমাত্র সোর্স হাদিসের? আপনি এটা লাগাই দিলে আপনার যে পজিশন, এটা কোনো সমস্যা হবে না। জাস্ট এই পাশে দিয়ে একটু লাগাই দিবেন যে হাদিস বিধি থেকে দেখাইতে হবে, এটা লাগাই দিন। হাদিস ভিডিও থেকে না জানলে অনলাইন থেকে মানুষ জানবে কিভাবে? ওরে কপাল। মানে অনলাইনে কি হাদিস বিডি একমাত্র সোর্স হাদিসের? ওটাই তো। আচ্ছা আমি শুধু একটা কাজ করেন, সংগ্রহ করে একটু অপেক্ষা করেন, আরেকটা কাজ করি। আমি হচ্ছে যে একটা জায়গা থেকে দেখাচ্ছি। দেখেন ওনারা তো সোর্স পায় না খুঁজে, মানে এক একজন ইসলামের অনেক বড় বড় পণ্ডিত হয়ে গেছে, কিন্তু ইসলামের সোর্স খুঁজে পাচ্ছেন না। তো দেখেন এই যে কিতাবটা দেখেন, কিতাবের নামটা কি? ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ, মুসনাদ আহমদ খন্ড অষ্টম, তাই না? শান্ত ভাই কিতাবটা আপনি লিখছেন না? ও ভাই, এটা আমি লিখছি।
আচ্ছা এটা ইসলামিক ফাউন্ডেশন, ইসলামিক ফাউন্ডেশন থেকে না, অনুবাদ এটা করা। শান্ত ভাই লিখছে। এটা দেখায় এই যে অনুবাদ কোন ইয়ে দেখেন, এই যে ইসলামিক ফাউন্ডেশন দেখছেন। আসেন আমরা 320 যাই। এই যে এখানে এই যে আরবিটা, জান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাত ফাকালু আতাকুমুল আমিন। তারপর এখানে আচ্ছা, দেখেন লজিক্যাল পিডিএফ তো ঠিক আছে নাকি? ওরে লজিকটা ভাই একেবারে শোনেন, ও ভাই ওই যে না 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 না, হাদিস বিডি থেকে দেখাইতে হবে। ভাই ওই হাদিস বিডি যখন প্রকাশ করবে না তখন না তারা না যদি না না না, বলে, হাদিস বিডি থেকে কথা শেষ দেখাইতে করতে হবে। দেন, কথা শেষ করতে দেন। হাদিস বিডি না যখন না প্রকাশ না না করবে, না ভাই, হাদিস বিডি থেকে দেখাইতে হবে। না না এই যে ইনসেস্ট বয় এরকম করলে হবে না। যখন যখন এই যে দেখেন, এই এই হাদিস বিডি গালি প্রকাশ গালাজ করবে, ও এখন বের হয়ে যাওয়ার জন্য এটি করতেছে, দরকার নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই যে এখানে দেখেন গালাগালি করুন, ঠিক আছে। ভাই শোনেন, হাদিস বিডি যখন প্রকাশ করবে তখন যদি নিচে আরে লেখে হাদিস সহি, বিডি কি হাদিসের সোর্স তখন নাকি? সহি হবে। আচ্ছা আপনি কমেন্টে ওর কমেন্ট হাইলাইট করেন, ওর কমেন্ট হাইলাইট করেন মাহবুব ভাই, ওর কমেন্ট হাইলাইট করেন, ওর কমেন্ট হাইলাইট করেন। এখানে কি হাদিস বিডির কথা লেখা আছে? এখানে বলা আছে মুহাম্মদকে আলামিন বলা হয়েছে, এমন কোন সহি হ্যাঁ। হাদিস দেখাতে পারলে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। তারপরে তো হাদিস দেখাছি ভাই, দেখাছি না? ও ভাই এটা হাদিস আপনারা দেখাছি। সহি বলতেছেন, আমি তো সহি মানতেছি না। আমি আরে ভাই হাদিস, আপনি হাদিস বিডিতে হাদিস কি আপনার হাদিস মানার উপর বিডিতে নির্ভর, সহি কি প্রকাশিত আপনার মানার হয়, উপর নির্ভর করে কিনা? ভাই আপনার মানার উপর অবশ্যই নির্ভর করে কিনা? আমার উপর নির্ভরশীল হয়। আরে ভাই অবশ্যই আমার এর থেকে বড় যোগ আমি আমার লাইভ শুনিনি, আমি আমার লাইভ শুনি। হাদিস বিডিতে যদি প্রকাশ করে এটা জাল, তা আমি তো সহি বলবো না সেটা। লজিক্যাল বাবু, তুমি তোমার বাবাদের কাছে গিয়ে সহি হাদিস কি মুসনাদ আহমদে আছে কিনা জিজ্ঞেস করে আসো। বের করেন ওই তো ভাই এত ফেমাস ডায়লগ, এত ফেমাস ডায়লগ, বর্তমানে এত ফেমাস ডায়লগ। লজিক্যাল বাবু, তোমার কাজ শেষ, যাও ভাগো। হাদিস ভিডিও হইতেছে হলো মানে বাংলাদেশের একমাত্র মানে হাদিসের সোর্স। যাও লজিক্যাল বাবু, তুমি আবার ওই একই কমেন্ট কপি পেস্ট করো, একই কমেন্ট কপি পেস্ট করো, আর ওইখানে একটু হাদিস ভিডিওটা এডিট করে নিও। আপনি একটু যদি দেখেন কত বড় বাট পারে নাস্তিক গুলা, সে টাকা হাদিস দেখাচ্ছে, বলো যে এটা নাকি আমরা লিখছি। এ বলো সামালা কি আমরা লিখছি? মুস্তাদ আহমেদের কিতাব কি আমরা লিখছি? শামেলা থেকে আপনি হাদিস দেখাইতেছেন, ও বলতেছে এটা তো হাদিস বিডিতে নাই। মানে ওরে আল্লাহ, এই কথা যদি মুফতি মাসুদ শোনে তখন জেলে আছে, আত্মহত্যা করবে। জেলে আছে। আমার কথা হচ্ছে ভাই, কথাটা শুনুন। আমার কথা হচ্ছে যে এই বলদা যদি এটাও বলতো যে এটা তো হাদিস বিডিতে নাই, তাও আমি মানতাম তো, যে হে খুঁজে পায় নাই, কি করবে মূর্খ সুখ মানুষ। এখন আমার কথা হচ্ছে হে আমার বলে আমি যেটা দেখেছি এটা নাকি আমি লিখছি বলে, এ বলদা করে বলদা সামালা কি আমি লিখছি? বলত মূর্খ। হ্যাঁ সামালা কি আমি লিখছি? এটা কি আমি লিখছি? এটা আমি লিখছি? এটা বলদা এটা আমি লিখছি? বলদা এটা আমি লিখছি? বলত এগুলো আমি লিখছি, এগুলো আমি লিখছি, ওয়েবসাইট এটা আমি চালাই। বলদা এটা মানে এই সামালা কি নাম নাম জানোস তুই? বলত শান্ত ভাই, লজিক্যাল বাবুরে আপনি এভাবে গাইলেন। অনলাইন জগতের সবচাইতে মানে পুরা পৃথিবীতে সবচাইতে নির্ভরযোগ্য এই ইয়ে হচ্ছিল এই শামেলা। লজিক্যাল বাবু, তুমি আমাকে মাঝরাতে ভালো একটা বিনোদন দিয়েছো, তোমার বিকাশ নাম্বারটা দিও, তোমাকে আমি কি এক কাপ চা খাওয়াবো।